আল্লাহর খলিফা হিসাবে আমার আপনার দায়িত্ব হলো এই কোরআনটাকে নিজে মানতে হবে এবং কোরআনটাকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে। কি বিরক্ত হচ্ছেন? আমার দেশে কোরআন পদেরকে খলিফা করে পাঠিয়েছেন। এই খেলাফতের দায়িত্ব হলো এই কোরআন এসেছে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, এই কোরআন এসেছে আদালত কায়েমের জন্য। আল্লাহ বলছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে, হাকিম তোমরা হবে। ওয়াইদা হাকামতুম, যখন তোমরা বিচার ফয়সালা করবে, বাইনান নাস, মানুষের মধ্যে, আন তাহকুমু বিল আদল, তোমরা আদালত কায়েম করো। আমাদের আদালত, আইন আদালত যেখানে বিচার হয়, সেখানে আদালতের নাম আদালত ঠিক আছে, কিন্তু ন্যায় বিচার পাওয়া বড় কষ্টকর। কি কথা বলেন? এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে একটি কিতাবকে সামনে রাখতে হবে। সেই কিতাবের নাম কি? এই কোরআনটাকে প্রতিষ্ঠিত করতে হবে। দেশটাকে ন্যায় এবং ইনসাফের দেশ হিসেবে গঠন করার জন্য ভালো মানুষের পক্ষে কাজ করতে হবে। এটা আমার কথা না, আল্লাহ বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি ভালো কাজ করবে ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, তার আমল নামে আল্লাহ ভালো কাজের সব যুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। তো এই দেশের জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। আমার আপনার আমানত বুঝতে হবে। আমার আপনার যতটুকু দায়িত্ব পালনের সুযোগ আমার আপনার সামনে আসবে, দেশের জন্য কল্যাণকর কাজ, দেশের জন্য ভালো মানুষের পক্ষে দাঁড়িয়ে যাওয়ার সুযোগ যখন আমার আপনার আসবে, তখন আমি আপনি এই সুযোগটাকে আমানত মনে করতে হবে। আমি যেই কথাটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, এই পৃথিবীর আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের কাছে আমানত আছে, আমাদের দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। বলেন আমিন। এই আমানতের দায়িত্ব নিজে মানব, আমার আপনার পরিবারটাকে সুন্দর করে সাজাবো, পরিবার সাজিয়ে আমার আপনার সমাজ সাজাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাজটাকে কোরআনের সমাজ হিসেবে কবুল করেন। বলেন আমিন।